ঠাকুমা রাজ্য, ভূতের হাড়ি চচ্চড়ি। এক ছিল গ্রাম, নাম কাঁঠালতলা। আর সেই গ্রামের এক কোণে ছিল ঠাকুমার ছোট্ট কুঁড়ে ঘর। একদিন সন্ধেবেলা ঠাকুমা চারপাশ ঝাড় দিতে দিতে হঠাৎ চিৎকার করে উঠল, আহা, কে রে আমার হাড়িটা নীল? পোড়া কপাল, মাটির হাড়ি উধাও। সেই হাড়িতে ঠাকুমা রান্না করত তার বিখ্যাত আলু ভর্তা, খিচুড়ি, চচ্চড়ি। এবার শুরু হলো রহস্য। রাতে ঠাকুমা শুতে যাচ্ছে, হঠাৎ রান্নাঘর থেকে আওয়াজ আসছে, ঝুর ঝুর ঝুর, ছ্যাক ছ্যাক ছ্যাক। ঝাল দিন, নুন দিন। ঠাকুমা গিয়ে দেখে হাড়ি তো নেই, তবে কড়াই নাচছে, আধারে লালচে আলো, আর কে যেন চাপা গলায় গাইছে, ভূত রান্না করছে, চচ্চড়ি গরম, যে আসবে চুপি চুপি পাবে খাওয়ার বর। ঠাকুমা বলল, ওরে বাবা, ভূতেরাও এখন ফুড ব্লগার হয়ে গেছে নাকি? পরের দিন সকালবেলা গ্রামের বাচ্চারা এল ঠাকুমার কাছে। এক বাচ্চা বলে, ঠাকুমা, ভূতের রান্না খেলে কি পেট ব্যথা হয়? ঠাকুমা হেসে বলল, না রে বোকা, ভূতের রান্না খেলে স্বপ্নে ওরা রেসিপি দেয়। আর কি? সেদিন থেকে গ্রামের সবাই স্বপ্নে ভূতের রাঁধুনি খুঁজে বেড়ায়। আর ঠাকুমার হাড়ি, সেটা নাকি এখন ভূতের হেসেলের হিরো হয়ে গেছে। সেই থেকে কাঁঠালতলায় প্রতি পূর্ণিমায় চলে ভূতের চচ্চড়ি উৎসব। সবাই বলে, খাও ভূতের রান্না, নাচো ভূতের তালে।